বাবাজি পেয়ে গেছি। আরতি সমাপন হয়েছে। আর যে যে বাবাজি আরতি সমাপন করেছেন আমি পেয়ে গেছি। তোমার শুভ নামটা নাম কি? আমার নাম হচ্ছে রোহিত দাস বৈষ্ণব। রোহিত দাস বৈষ্ণব। তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 12 বছর। 12 বছর। তো 12 বছর বয়সেই তুমি এই ঠাকুরের নামে কৃষ্ণের নামে বেরিয়ে পড়েছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে আছো এখানে? এখানে তোমার কাজ ভোগ নিবেদন করার পর করা? আচ্ছা, স্কুলে পড়াশোনা করো? এখানে টিউশন করছো না? তো বালক বাবাজি এখানে করে এই ঈশ্বরের নামে ঠাকুরের নামে সংসার ত্যাগ করে বেরিয়েছে। তো ও এখানে পড়াশোনাও করে, স্কুলে পড়াশোনাও করে, আর যে আরতি সমাপন করলো। একটা আখড়া মন্দির, যেটা মহাপ্রভুর আখড়া নামে পরিচিত। আমি ওই দিকে এগিয়ে যাচ্ছি, সামনেই রয়েছে করিমগঞ্জ মহাপ্রভুর আখড়া, চোরাকুড়ি, বিপিন পাল রোড, করিমগঞ্জ। আকাশ ক্লাউডি, যখন বৃষ্টি যখন তখন। আর এখানে দেখা যাচ্ছে শ্রী শ্রী মাতা পঞ্চদেবী মন্দির, চোরাকুড়ি, বিপিন পাল রোড, করিমগঞ্জ। নূতন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 20শে চৈত্র 1402 বাংলা। আমি ঢুকে পড়েছি। এই হলো প্রবেশদ্বার, ঢুকে পড়লাম। আর এই হলো মন্দির। আর এখানে একটা পুজো হচ্ছে, যেটা প্রতিষ্ঠিত প্রত্যেক বছরই এরকম পুজো হয়ে থাকে। তো এই মন্দির, যেটা পঞ্চদেবীর মন্দির, এখন দ্বার বন্ধ আছে। এই হলো পঞ্চদেবীর মন্দির। একটা বটবৃক্ষ, এই হলো তার দৃশ্য। এখান থেকে দেখাবার চেষ্টা করছি। মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মন্দিরের প্রাঙ্গণ যেখানে, আর এখন আমি বিগ্রহ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। হলো বিগ্রহ মন্দির। তো এখানে পেয়ে গেছি আমি মন্দিরের কার্যকরী সদস্য দুইজনকেই পেয়ে গেছি। তো নমস্কার, আপনার শুভ নামটা? আমার নাম মিলন চন্দ্র। না? তো এই মন্দিরেই আপনার সদস্য না? এই মন্দিরের সদস্য। আচ্ছা, আমাকে একটু পরিচয় দেন। মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল? 50 বছর। 50 বছর। আচ্ছা আচ্ছা। তো এই মন্দিরে কি কমিটি আছে না? কমিটি আছে। কি কি অনুষ্ঠান আপনাদের, যেটা স্থায়ী মন্দিরের যেসব অনুষ্ঠান হয়, কি কি অনুষ্ঠান হয়? অনুষ্ঠান হয় আমাদের মাঘে পূর্ণিমায় কীর্তন হয়। হ্যাঁ, আমাদের এখানে মাঘে পূর্ণিমায় কীর্তন হয়। তারপরে আমাদের এখানে পঞ্চদেবী মন্দিরের পূজা হয়, বাৎসরিক উৎসব হয়। হ্যাঁ, এইটা। হ্যাঁ হ্যাঁ। না, মাঘে পূর্ণিমায় হয়, মহাপ্রভুতে কীর্তন হয়। হ্যাঁ। আচ্ছা, এখানে যে প্রতিষ্ঠিত বিগ্রহ মন্দির যে রয়েছে, যে দেবতারা রয়েছেন, ওদের একটু পরিচয় একটু। উনি মহাপ্রভু, সবাই মহাপ্রভু। না না না, মহাপ্রভু এক এক জায়গা থেকে এক একজন মহাপ্রভু নিয়ে এসে এখানে দেওয়া হয়েছে। অন্য এরিয়া থেকে অন্য জায়গার মন্দিরও মানে এখানে বন্ধ হয়ে গেছিল, তারপরে ওনারা ওই মহাপ্রভু আমাদের এখানে নিয়ে আসছে, এনে দিয়েছেন।
এখানে যে বিগ্রহ মন্দিরে 4 জন দেবতা দেখা যাচ্ছে, যে ওনাদের মধ্যে উনি বললেন যে সবাই মহাপ্রভু। এক একটা মন্দিরের কোনো মন্দিরের কোনো প্রাচীন মন্দির বা প্রতিষ্ঠিত মন্দির হয়তো বন্ধ হয়ে গেছে বা অন্য অন্য কারণে ওখান থেকে ওই মন্দিরের দেবতারা এখানেই প্রতিষ্ঠিত হয়েছেন, এখানেই পূজিত হচ্ছেন। সেই জন্যই এখানে চারজন মহাপ্রভুর মূর্তি দেখা যাচ্ছে, বিগ্রহ দেখা যাচ্ছে। তো বাংলাদেশের মহাপ্রভু আছেন এখানে, একজন বাংলাদেশ থেকে আগত, একজন মাঝগ্রামের আছেন। তো ধন্যবাদ, অনেক মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম ওনার কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমাদের মন্দিরে এখনের আছে সেক্রেটারি আছেন মানবেন্দু দে, বাপ্পন, ডাকনাম বাপ্পন। আচ্ছা আচ্ছা, উনি এখানে সেক্রেটারি। আচ্ছা। প্রেসিডেন্ট আছেন আমাদের এখানে স্বপন কুমার দাস, আচ্ছা আচ্ছা, উনি এখন এখানে প্রেসিডেন্ট। কেশিয়ার আছেন আমাদের প্রবীর কুমার দে, পার্থ। আচ্ছা আচ্ছা, কেশিয়ার। আর এখানে দুর্গাপূজা যেটা হচ্ছে, দুর্গাপূজা আমরা 8 বছর থেকে আমাদের এখানে দুর্গাপূজা আমরা আর দুর্গাপূজা আমাদের এখানে 8 বছর থেকে শুরু করেছি। 8 নম্বর বছর পূজা আমাদের এখানে হয়েছে। আপনার পরম্পরায় মন্দিরে পূজা করতেছেন? প্রথম মানে যিনি পূজা করছেন, যিনি পূজা করছেন, ওনার শুভ নামটা? রাজেন্দ্র চক্রবর্তী। ও, উনি প্রথম, তারপর বাবা শঙ্করাচার্য, তারপরে আপনি, আপনার শুভ নামটা? সচিদানন্দ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। তো এখানে পেয়ে গেছি যিনি এখানে পূজা করছেন, যিনি পূজারী, ওনার পরম্পরা, উনি ওনার বাবা এবং ঠাকুরদাদা, বাবা এবং বর্তমানে উনি। আচ্ছা, এখানে যে আপনার এই যে শীতলা পূজার যেটা ইয়েটা করছিলেন, ওইটা সম্বন্ধে একটু আলোচনা করুন। শীতলা পূজা আমাদের এখানে যেমন ধরো এখানে মুষ্টি তোলা হয়, এখানে গ্রাম থেকে সব মেলুকে মুষ্টি তুলি এখানে নিয়ে আসিয়া এখানে পূজা করা হয়, সব মেলুকেও করে প্রায় 2,500 3,000 মহিলা এখানে ইয়ে করা হয়, বহুত বড়ভাবে অনুষ্ঠান করা হয়। আচ্ছা আচ্ছা। ও, আর শীতলা পূজা সূর্যবর্ত বা এইসব? সূর্যবর্ত এখনো পর্যন্ত হয়েছে না, মানে হওয়ার মানে মোটামুটি আমাদের যে হিন্দু সনাতন ধর্মের যে লোক সংস্কৃতিগুলো আছে, লোক উৎসবগুলো আছে, এগুলো প্রায়টাই আপনাদের পরিকল্পনা আছে? হ্যাঁ। আচ্ছা। যে আখড়ার যিনি বাবাজি, ওনাকে পেয়ে গেছি। উনি ওনার প্রাথমিক, এখন কি বাল্যভোগ হয়েছে? না, রাজভোগ হচ্ছে। রাজভোগ, আচ্ছা। এখন রাজভোগ নিবেদন করা হয়েছে আর উনাকে পেয়ে গেছি। আপনার শুভ নামটা? আমার শুভ নাম হচ্ছে রামজীবন দাস বৈষ্ণব। রামজীবন দাস বৈষ্ণব। আমি বৈষ্ণব জীবন ছোটবেলা থেকে বৈষ্ণব জীবন, একদম শিশু বয়স থেকে? শিশু বয়স থেকে। হঠাৎ শিশু বয়সে কেন আপনার এই বৈষ্ণব জীবনের দিকে? এদিকে বলতে আমার মা বাবা আমাকে দিয়ে দিছে, ও, আখড়াতে দান করে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আখড়াতে আপনার মা বাবা এক সন্তানকে দান করে দিয়েছেন, মানে ওই পথে এগিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা। তো এরপর থেকে আপনারও ওইভাবেই আপনি ওই জীবনকে মানে আমি এইভাবে আমার জীবন শ্রীকৃষ্ণের গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে সমর্পণ করেছেন। আচ্ছা আচ্ছা। তো এখন মহাভোগ হয়েছে না? রাজভোগ। আমি বরুণ, আমার গত 21 সেপ্টেম্বর আমার মাতৃবিয়োগ হয়েছেন, মা পরলোক গমন করেছেন। আজ ওনার বৈষ্ণব সেবা, আর এই বৈষ্ণব সেবা অনুষ্ঠানে আমি এবং আমার দাদা অরুণ কুমার নাথ, এই আখড়াতে আজ আমরা বৈষ্ণব আয়োজন করেছি। সেই সেবা আয়োজনে আমি এখন এখানে যে আখড়ার যে নিয়মকানুন অনুষ্ঠান, ওগুলাতে আছে, যেসব নিয়মকানুন আছে বৈষ্ণবীয় ধর্ম মতে, ওই অনুষ্ঠানে অনুষ্ঠানগুলোতে ওই সব কার্যক্রমে পরিণত হচ্ছি।
আমার মাতৃদেবী মা 21 সেপ্টেম্বর শনিবার ভোর সকাল 7:30 তিনি পরলোক গমন করেছেন। আর ওনার আজ বৈষ্ণব সেবা তিথি। আর এই অনুষ্ঠান এই আখড়ার প্রাঙ্গণে হচ্ছে এবং বৈষ্ণবীয় মতে সমস্ত রয়েছে। উনি এই আখড়ার প্রাঙ্গণে সমস্ত কিছু এই সকল অনুষ্ঠান করা সম্ভব, সব কিছু ব্যবস্থা করা যায়। তাই এখানেই এই বৈষ্ণব সেবা অনুষ্ঠানটি আমি আয়োজন করেছি। পরিচালনা করছেন এই আখড়ার কর্তৃপক্ষ। তো আজ